এক্সকিউজ মি। কি? কি? এই মেয়ে মনে হয় ইংলিশ ভালো মতো জানে না। আচ্ছা, এই রাস্তায় কি রহমান সাহেবের বাড়ি? আপনি ওখানে গিয়ে কি করবেন? নাচবো। তাতে তোর কি? আর তুই কে এসব জিজ্ঞাসা করা? তোকে যা জিজ্ঞাসা করছি তুই তাই বল। চুপচাপ বলে দে এখানে রহমান সাহেবের বাসা কোনটা। আরে স্যার, তো চিল্লাচ্ছেন কেন? একবার অ্যাড্রেসটা দেখান, তারপর বলে দিচ্ছি। আরে দূরে যা। তুই আদব মেয়ে আমার কাছে আসছে, দেখে তো মনে হচ্ছে 2 পয়সার চাকরানি। আর আমার এখানে কেন আসছিস তুই? পড়তে পারবি তুই? তোকে দেখেই তো মনে হচ্ছে তুই একটা অশিক্ষিত। আরে ভাইয়া, তুমি এত দেরি কেন করছো? বাবা আমাদের 10 মিনিট সময় দিয়েছে মেয়ের সাথে কথা বলার জন্য। যদি প্রথমেই আমরা দেরি করে যাই তাহলে আমাদের উপর কি প্রভাব পড়বে? মূর্খটা কিছুই জানে না। চলো আমরা অন্য কাউকে জিজ্ঞাসা করি। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। এই মেয়েটা আমাদের পুরো 10টা মিনিট সময় নষ্ট করে দিয়েছে, কিন্তু এর বদলা তো আমি নিয়েই ছাড়বো। আগে মেয়ে দেখে আসি, তারপর আমি ওকে দেখবো। আচ্ছা, এখন বুঝতে পারছি আপনারা রহমান সাহেবের বাড়িতে কেন যেতে যাচ্ছেন, মেয়ে দেখার জন্য। এমন ভাবে থাপ্পড় মারবো মাটিতে পড়বি। তুই আমার ভাইকে দেখে হাসছিস কেন? তুই তো জানিস না রহমান সাহেব এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, আর তার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হতে যাচ্ছে। আর তুই আমার ভাইকে দেখে হাসাহাসি করছিস। দ্বিতীয়বার যদি হাসিস না তাহলে রহমান সাহেবকে বলে আমি তোকে এই গ্রাম ছাড়া করবো। বুঝতে পেরেছিস তুই? আমাকে গ্রাম ছাড়া করবেন? দেখেছিস ভাই কত বড় বেয়াদব মেয়ে, এত অপমান করার পরেও দাঁত বের করে হাসছে। ভাই চল এখান থেকে। আমি যদি আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি না, এই মেয়ে তো আমার হাতে মার খাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো অন্য কাউকে জিজ্ঞাসা করি। হ্যাঁ চল। ভাই শোনো, তুমি কি জানো এখানে রহমান সাহেবের বাড়ি কোনটা, যার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে? আচ্ছা, রহমান সাহেবের বাড়ি, ওনাকে কে না চেনে? ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে ওনার কথা জিজ্ঞাসা করছেন? ওই যে ওনার বাড়ি। এটা ওনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো ওনার বাড়ি। আর ওনার মেয়ে আপনার সামনে তো দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই, তুমি সব কি বলছো? রহমান সাহেবের মেয়ে তো অনেক ধনী, আর এটা রহমান সাহেবের মেয়ে হতেই পারে না। কিভাবে মানবো আমি? আমার মনে হচ্ছে ভাই তোমার কথা ভুল হচ্ছে। আমার ভুল হয়নি, ভুল আপনার হয়েছে। ম্যাডাম। কি ম্যাডাম ম্যাডাম করছো? মাথায় তো আমার খারাপ হয়ে যাচ্ছে। এই ঠিক আছে, তুমি অ্যাড্রেস বলে দিয়েছো, তুমি এখান থেকে চলে যাও। চলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, এটাও তো হতে পারে ওইটাই রহমান সাহেবের মেয়ে, আর বাড়িটাও সামনে, আর মেয়েটাও নিচে বসে আছে। আরে ভাই তুই পাগল হয়ে গেছিস নাকি? এই মূর্খটা ওনার মেয়ে কিভাবে হতে পারে? উনি অনেক ধনী মানুষ, ওনার মেয়ে হবে অনেক সুন্দর আর স্টাইলিশ, আর ড্রেস আপ হবে অনেক উন্নত মানের। এক কাজ করে চল, রহমান সাহেবের বাসায় গিয়ে চা খেতে খেতে গল্প করা যাবে, মেয়েও দেখা যাবে। চল। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম, আপনি কেন বাইক পরিষ্কার করছেন? আমার তো চাকরি চলে যাবে। আপনি অনেক ভালো আর ধনী মানুষ, আপনি বাইক পরিষ্কার করছেন, এটা কি ভালো দেখাচ্ছে? এটা আপনি করবেন না। আপনি কাপড়টা আমাকে দেন, আমি পরিষ্কার করছি। আরে ইমন, এটা তো বড় কিছু না। আচ্ছা না, ধরো তুমি পরিষ্কার করো, আর আমার গাড়িটা গ্যারেজ থেকে বের করো। আমি মিটিং এ যাব, আর আমি এখন কাপড়টা চেঞ্জ করে আসছি। ভাইয়া, আমার তো মনে হচ্ছে এটাই রহমান সাহেবের মেয়ে, আর সম্পর্কও ক্যান্সেল হবে। আরে এভাবে কিভাবে সম্পর্ক নষ্ট হবে? তোর বড় ভাই আছে না, চল ওখানে গিয়ে ওর সাথে কথা বলি। চল। এই যে, আপনি কি রহমান সাহেবের মেয়ে? আরে না না, দেখছিস তো, ও নিজেই বলছে ও রহমান সাহেবের মেয়ে না। আমি তোকে বলেছিলাম না এরকম একটা গবার রহমান সাহেবের মেয়ে হতেই পারে না। অযথা সময় নষ্ট করছি ওর পেছনে। চল এখান থেকে। আরে স্যার, আপনি সম্মান দিয়ে কথা বলেন, এইটা আমার মালিক। আর ম্যাডাম, আপনি কেন না করছেন? আপনি ওদেরকে বলছেন না কেন আপনি রহমান সাহেবের ছোট মেয়ে? আরে স্যার, আপনি হয়তো জানেন না, এশিয়ার সব থেকে বড় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস উনিই করেন। আজকে ওনারা একটু জরুরি মিটিং আছে, তাই উনি আমাকে আজকে আধা ঘন্টা পরেই আসতে বলেছেন। কেননা আজ ঘরে নাকি কোন মেহমান আসছেন। আর ম্যাডাম, আপনি কেন এসব জামা কাপড় পরে আছেন? আপনি একটা ভালো জামা কাপড় পরতে পারতেন। কি হচ্ছে ম্যাডাম, আমাকে বলবেন প্লিজ? আরে কিছু নাই ইমন, তুমি এসব বুঝবে না। আর ঘরে যে গেস্ট আসার কথা ছিল, ইনারাই সেই গেস্ট। আর আমি যে সিম্পল পোশাক পরে আছি, ওনাদের জন্যই পরে আছি। কি? আপনি রহমান সাহেবের মেয়ে, যাকে আমরা দেখতে এসেছি? কিন্তু আপনি গবেটের মতো এইসব পোশাক কেন পরে আছেন? আপনি কেন এইসব করছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, আসলে আমি একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা? এই পরীক্ষা যে আমার যার সাথে বিয়ে হবে সেই মানুষটা কেমন। আর আমার তো মনেই হয় না এটা কোনো মানুষ। তার মধ্যে তো মনুষ্যত্বই নেই, ওর মধ্যে শুধু লোভ
আমার বাবার টাকা আর ধন সম্পদ দেখে আমাকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু এটা হবে না। আপনার ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয়, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর আমি এত বড় বোকা মেয়ে না যে আপনার ভাইকে বিয়ে করব। শুধু ও না, ওর ভাইও একটা লোভী। লোভের পাশাপাশি আপনি একটা বেয়াদব। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো আপনি জানেন না। আমি কেমন পোশাক পরেছি সেটা দেখেই আপনি কথা বলছিলেন। আপনি ভেবেছিলেন আমি একটা গরিব। আমি কেমন পোশাক পরেছি সেটা দেখে আপনি যেমন ইচ্ছা তেমন কথা বলছিলেন। আপনি ভেবেছিলেন আমি গরিব, তাই অপমান করছিলেন। না জেনে শুনে কতগুলো কথা শুনিয়ে দিয়েছিলেন আমাকে। আমাকে তো গ্রাম ছাড়ার হুমকি দিয়েছিলেন, তাই না? স্যার, আমি সত্যি কথাটা বলেই দিচ্ছি। আমি গাড়ি পরিষ্কার করার কাজটা করছিলাম শুধুমাত্র আপনাদের আসল রূপটা বের করার জন্য। এখন আপনাদের আসল রূপটা চলে এসেছে। আমি আমার বাবাকে গিয়ে বলে দেব আমি এমন মানুষকে বিয়ে করব না যার কাছে মানুষের থেকেও টাকার ভালোবাসা বেশি। আরে না না, আপনি আমার ভাইয়ের কথায় কিছু মনে করবেন না। তার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি তো আপনাকে খুব পছন্দ করি আর বিয়ে করতে চেয়েছি। আপনি আপনার বাবার কাছে প্লিজ না বলবেন না। আমাদের একটা ভুল হয়ে গেছে, যার জন্য আমরা আপনার উপরে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। প্লিজ বিয়ে করে নেন। আচ্ছা, এখন তো আপনারা আরেকটা রূপ বদলে ফেলেছেন। এখন আপনারা আমাকে বিয়ে করার কথা বলছেন। যখন দেখলেন আমি গরিব মেয়ের মতো গাড়ি পরিষ্কার করার কাজ করছি, তখন তো আমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছিলেন। আরে মিস্টার, আপনি কি জানেন আমার বাবা আপনার কত প্রশংসা করেছে? তিনি বলেছিলেন আপনি অনেক ভালো ছেলে। আমার তো কোনো ছেলের উপর বিশ্বাসই নেই, তাই আমি একটু ভেবে আপনার এই পরীক্ষাটা নিয়েছিলাম। যদি আমি এই পরীক্ষাটা না নিতাম তাহলে তো আমি সারা জীবন আপনার কাছে ফেসে যেতাম। আর আমি তো আপনার আসল রূপ কখনোই জানতে পারতাম না। আমি আমার বাবাকে সব সত্যিটা বলে দেবো। আগে এখান থেকে যান আপনারা। আর এসব কথা যদি বাবা জানতে পারে না, গ্রাম ছাড়া করবে আপনাদেরকে। দ্বিতীয়বার এখানে পা দিতেও দিবে না। দেখো, সত্যি আমি দুঃখিত। আমি মানছি আমি ভুল করেছি। আসলে আমার আর আমার ছোট ভাইয়ের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা ভেবেছি যে তুমি গ্রামের কোনো কাজের মেয়ে হতে পারো। যদি আপনি প্রথমেই সবকিছু বলে দিতেন যে আপনি রহমান সাহেবের মেয়ে, তাহলে কিন্তু এসব কথা এতদূর পর্যন্ত হতো না। হ্যাঁ, দেখুন আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন। আর বিয়ের জন্য আপনি না বলবেন না, প্লিজ প্লিজ। আমার ভাইকে আপনি বিয়ে করে নিন। দেখেন, এই দেখানোর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি আপনাদেরকে বিশ্বাস করব না। প্রথমবারের মতো এত বেয়াদবি না করে চলে যান এখান থেকে। হয়তো বয়সে আপনি আমার থেকে অনেক বড় হবেন, সেজন্য আমি কিছু বলছি না। আর হ্যাঁ, আপনার ভাইয়ের জন্য আপনাদের মতো একটা মেয়ে দেখে নিন, যে কিনা আপনাদের মতোই বেয়াদব। ইমন, ততক্ষণে তুমি গাড়ি বের করো। আমি রেডি হয়ে আসছি মিটিং এ যাওয়ার জন্য। ঠিক আছে ম্যাডাম। ভাইয়া, এইসব কিছু না তোমার জন্য হয়েছে। এত বড় লোকের মেয়ের সাথে আজ আমার বিয়েটা হয়ে যেত। শুধু তোমার বেয়াদবির কারণে আমার বিয়েটা হলো না। যাচ্ছি আমি। তুহিন ভাই, আমার কথা শোন। আরে যাস না।